অসুস্থ শরীরে ভোর 5:30টায় উঠে সংসারের সমস্ত কাজ প্লাস অফিসের রান্না সবটা একা হাতে করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর গুড মর্নিং সবাইকে। সকালবেলা একটু স্কিন কেয়ারটা করে নিলাম আর সকালবেলা একদম স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম, আজকের ব্লগটা। আর সকালে যে বাসি কাজগুলো ছিল সেগুলো কিন্তু সব সেরে নিয়েছি। কালকে তো গেছিলাম মায়ের বাড়িতে, কালকের ব্লগে তোমরা দেখেছো, তো তোমাদের বলাই হয়নি। মা কালকে তালের বড়া করেছিল, তাল আর রুটি করেছিল, তো সেগুলো হচ্ছে আমাকে পাঠিয়েছে বলতে কালকে গেছিলাম তো নিয়ে এসেছি সাথে করে। তো কালকে যেহেতু খাওয়া হয়নি, কালকে তো উপোস ছিলাম, সোমবার শিব পূজা ছিল, শেষ সোমবার কালকে ছিল, মানে শ্রাবণের। তো কালকে আমি খাইনি, বাবানের পাপা ওরা খেয়েছে, তো আমার জন্য তো মানে নিয়ে এসছি আর কি, আমার জন্য মা দিয়েছে, তো সেটাই সকালে খাওয়া হলো। আর না একদমই খেতে ইচ্ছা করছিল না, জানো তো সকালবেলা এমনি খিদেও পেয়েছিল প্রচণ্ড, কিন্তু খেতে ইচ্ছা করছিল। এই মিষ্টি জিনিস না, কালকে হচ্ছে সেই মিষ্টি খেয়ে থাকা হয়েছে, মিষ্টি দই কলা ফল, এগুলো তো সব মিষ্টি হয় না, মিষ্টি খেতে খেতে না আজকে সকালবেলা ইচ্ছা করছিল না। কিন্তু খিদেটা এত প্রচণ্ড পাচ্ছিল কি বলবো তোমাদের, যেহেতু কালকে ওই ভাত খাওয়া হয়নি, সব ফল খেয়েই থাকা হয়েছে কালকে, প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই সকালবেলা খেলাম। আর দেখো কতগুলো ঢ্যাঁড়স পাওয়া গেছে, বেশ অনেকগুলো ঢ্যাঁড়স পেলাম আজকে গাছে। তো সব ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে আসলাম, আর স্নান করে কিন্তু আমি পুজো দিয়ে তারপরে কিন্তু কাজগুলো সারছি। পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে ডাল করব, ছোট মাছ করব আর শাক ভাজা করব। মায়ের বাড়ি থেকে কিন্তু শাকও নিয়ে এসি, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। আগে চালটা দিয়ে দিই ভাতে, মানে জলে। তো দেখো দিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে এই যে কুমড়ো শাকগুলো নিয়ে এসেছি। কালকে তো তোমাদের দেখিয়েছিলাম কি সুন্দর কুমড়ো শাক, আর কত কুমড়ো শাক হয়েছে। আর এতগুলো কুমড়ো শাক নিয়ে গেছি, এত সুন্দর এত ভালো না শাকগুলো, এত কচি, ভীষণ ভালো লাগে খেতে, জানো তো। আমার তো শাক মানে যে কোনো শাক বলতেই বলো, শাক বললেই আমার তো দারুণ লাগে শাক খেতে। জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমার যে কোনো শাক হলেই হলো, ভীষণ ভালো লাগে। তো মুসুর ডাল করব, তো সেই প্রথমে ডালটা ধুয়ে তারপর এখন সেদ্ধ বসিয়ে দিলাম, পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ওই দুটো হতে থাক, ততক্ষণে আমি সবজিগুলো এইদিকে কেটে নিই। তো দেখো আমি শাকগুলো কেটে নিয়েছি, আর কুমড়ো শাকেরই ভাজা করব, আর ডাঁটা দিয়ে করব হচ্ছে ছোট মাছ করব। বাবানের পাপা এর মধ্যে বাজারেও গেছিলো, তো বাজার থেকে ছোট মাছ নিয়ে এসছে, তো ছোট মাছগুলো করব। আর করব হচ্ছে যে বললাম শাক ভাজা। তো প্রথমে আগে সবজিগুলো কেটে নিই, তো ওইদিকে ডালটা হতে হতে আমার কিন্তু সবজি কাটাও হয়ে যাবে। তো ডালটা যেহেতু সেদ্ধ বসিয়েছি, আর নাড়াচাড়া করতে হবে না, সেদ্ধ হয়ে যাক। তো এইদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে, আলু একটা কচু ছিল, তো কচু দিয়েছি আর ডাঁটাগুলো দিয়ে বেশ করছি। আর ডাঁটা চিবিয়ে খেতে কিন্তু আমার তো দারুণ লাগে। কুমড়ো শাকের ডাঁটা বলো, এমনি ডাঁটা বলো, তারপর হচ্ছে সজনে ডাঁটা, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। পালঙের ডাঁটা খেতে তো বেশি ভালো লাগে আমার। তো ছোটো মাছগুলো দেখালাম তোমাদের, ওইদিকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো ডালটা নামিয়ে এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। অনেকগুলোই এনেছি, অর্ধেকটা রান্না করব, অর্ধেকটা হচ্ছে রেখে দেবো কালকের জন্য, এতগুলো ছোটো মাছ লাগবে না। তো অর্ধেকটা ভেজে নিলাম, আর অর্ধেকটা আছে ওটা হচ্ছে ভেজে তারপর হচ্ছে রেখে দেবো আলাদা বাটিতে। আর এই বাটিতে এটা তুলে নিচ্ছি। আর পাশে দেখো বাবান স্কুলে নিবে হচ্ছে পাস্তা, তো একটু পাস্তা সেদ্ধ করতে বসালাম। আর আমারও না ওই সকালবেলা মিষ্টি জিনিস খেয়েছি না, আমারও না একদম ভালো লাগছিল না মুখটা। তো ভাবলাম কি যে একটু বেশি করে পাস্তা করি, একটু ঝাল ঝাল করে, মানে বাবানের জন্য তুলে রেখে একটু ঝাল ঝাল পরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল করবো, তো খেতে ভালো লাগবে। আর এই মিষ্টি মিষ্টি ভাবটা না একটু যাবে, জানো তো, একদম মিষ্টি মিষ্টি মনে হচ্ছে, গলাটা একদম মিষ্টিই হয়ে আছে। তো এইদিকে ছোটো মাছের মাছটা করছি আর কি, সবজিটা ভাজছি, আর এইদিকে দেখো পাস্তাটা করছি একদম সিম্পলভাবে, সেরকম কোনো মশলা দিইনি, শুধু ম্যাগি মশলা দিয়ে করেছি। আর পরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম নামিয়ে নেওয়ার পর বাবানের জন্য টিফিনে রেখে, তারপরে তার জন্য পাস্তাটা একটু বেশি করলাম যাতে একটু খেতে পারি, আর একদম ঝাল ঝাল খেতে খুব ইচ্ছে করছিল। তো ওইদিকে পাস্তাটা হয়ে গেছে, মানে রান্না করতে করতে কিন্তু আমার পাস্তা খাওয়াও হয়ে গেছে এর মাঝে। আর ছোটো মাছটা আমি দিয়ে দিলাম, দেখো নেড়ে চেড়ে একদম সুন্দর নামিয়ে নিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর ডাঁটাগুলো দেখো কত সুন্দর লাগছে। তো এইদিকে হচ্ছে কুমড়ো শাকটা ভাজা করব। তো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, তো ওগুলো হচ্ছে প্রথমে তেলে ভেজে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে। তো ওইদিকে শাকটা বসিয়ে দিলাম, তো একটু ঢেকে রেখেছি কারণ সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো ভাবলাম ওই মাঝে হচ্ছে একটু এই বাসনগুলো মেজে নিই। আর কালকে উপোস ছিলাম না, শরীরটা এত খারাপ হয়েছে, মানে কি বলবো, এতটা দুর্বল লাগছে, খারাপ বলতে প্রচণ্ড দুর্বল লাগছে। আমি যে কাজগুলো করছি না, কত কষ্ট করে করছি সে আমি বুঝতে পারছি, মানে হাত পাগুলো না চলছে না আর কি, হাতগুলো মনে হচ্ছে না অবশ হয়ে যাচ্ছে এরকম আর কি, এতটা দুর্বল লাগছে।
এর আগে যে প্রত্যেকটা সোমবার আমি হচ্ছে উপোস ছিলাম, কিন্তু এরকম না একদিনও লাগেনি জানো তো, একদম ঠিক ছিলাম। কিন্তু এই সোমবারটা কেন, মানে শেষ সোমবারটা কেন এরকম হলো আমার সাথে আমি জানি না। প্রচণ্ড দুর্বল লাগছে, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। তো সেই জন্য বেশি কাজ আজকে করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি, মানে যতটা না করলে নয় ততটাই করছি। যেগুলো না করলে একদমই চলবে না, কষ্ট হলো। আসলে কি বলো তো, আমরা দেখবা গৃহিণী যারা, তারা কিন্তু এই কাজ দেখলে কিন্তু কাজ রেখে একদম থাকতে পারে না। যতই শরীরটা অসুস্থ হোক, ঘর বাড়ি নোংরা পরিষ্কার, মানে পরিষ্কার যতক্ষণ না করবো ততক্ষণ ভালো লাগবে না। আর নোংরা থাকলে তো একদমই ভালো লাগবে না। যতই অসুস্থ হই না কেন, যতটা পারি আর কি ততটাই করে নেবো। দেখো এর মাঝে আবার কিছুটা কাপড় আমি কেচে নিয়েছি। আর বাবান ওরা খেয়ে দিয়ে কিন্তু স্কুলে বেরিয়ে গেছে, বাবানের পাপাও বেরিয়ে গেছে, বাবানকে সাথে নিয়ে বেরিয়েছে। আর সকালবেলায় যেই কটা কেচেছিলাম, তো সেটা দেখানো হয়নি। তো এখন একটু অনেকটাই শুকিয়ে গেছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে না, তো ওগুলো একটু উল্টে দিলাম। আর এখন কিছু কাপড় কাচ্ছি। আসলে এগুলো কালকেও যে গেছিলাম, সোমবারে মন্দিরে গেছিলাম, কালকের ব্লগে তো তোমরা দেখেছো। কালকে তো গেছিলাম একটা শিবডাঙ্গি মন্দিরে, অনেক সুন্দর মন্দিরটা তোমাদের কালকে শেয়ার করা হয়েছে। তো সেই শাড়িটা পরেছিলাম না, তো ওই বাবানের পাপা জামাটা পরেছিল, তো সেগুলোই হচ্ছে একটু ধুয়ে দিয়েছে আর কি। যেহেতু যাওয়া হয়েছে ওখানে, আর একটু ভেজা ভেজা ছিল, কাদা ঠাদা ছিল, লেগেছে একটু, তো সেই জন্য সেগুলো হচ্ছে ধুয়ে দিলাম আর কি। আর এই যে দেখো বিছানার কি অবস্থা করেছে বাবান, তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছে আমি। সকালবেলা একবার বিছানো গোছানো হয়েছে, তো বিছানায় বসে পড়ছিল, বইঠই গুছিয়ে নিয়ে ওরা তো বেরিয়ে গেল, তো সেটা এখন গুছিয়ে নিচ্ছে। আমি মাস্কটা দেখতে পেলে, মাস্ক বলতে মুখোশটা, ওটা কিন্তু কালকে মেলা থেকে নেওয়া হয়েছে। আর নিয়েছি একটা লোকনাথ ঠাকুর, তো সেই ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভেবেছিলাম একদিন পুজো দেবো, মানে লোকনাথ পুজোর দিন, সেদিন একটু ছোটো করে বাড়িতে পুজো দেবো, তো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। ছোট্ট একটা লোকনাথ ঠাকুর নেওয়া হয়েছে। তো এদিকে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, কিন্তু বেড কভারটা না আজকে আর কাচবো না, বললাম না শরীরের জোর নেই। আর বেড কভার কাচতে গেলে অনেকটা শরীরের শক্তির দরকার, অনেকটা জোরের দরকার, যেহেতু অনেকটা বড় ভারী হয়, আর কাচতে অনেকটা কষ্ট হয়, অনেকক্ষণ তো কাচতে হয় বেড কভারটা, তাই না বলো? আর যেহেতু আমি সব জামা কাপড় হাতে কাচি না, তো বেড কভারটা রেখে দিলাম, শুধু বিছিয়ে নিলাম আর কি। আর যেটা নোংরাটা ছিল ওটা রেখে দিলাম, আজকে আর কাচবো না, কালকে কাচবো। যেহেতু শরীরটা খারাপ, না বলছি না দুর্বল, তো কাজ করতে পারছি না জানো তো, এইরকম অবস্থা আর কি। প্রচণ্ড অসুবিধা হচ্ছে কাজ করতে। তো এইটুকু না করলে নয়, না করলে হবেই না, তো সেই জন্য না করলে চলছিলই না। তাই ভাবলাম যতটুকু পারি টুকিটাকি করি, আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এইদিকে ঘরটা গুছিয়ে নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে দেবো। আর আজকে ভাবছিলাম মোছামুছি করব, কিন্তু সেটা আর করে উঠতে পারলাম না। যেহেতু জলটা টানতে হবে, ইয়ে করতে হবে না, তো মাথাটাও একটু ঘুরছে জানো তো। তো সেই জন্য হচ্ছে ভাবলাম আজকে থাক, শুধু ঝাড় দিয়ে রাখি, কালকে মুছে নেবো। তো এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই বাবানের পাপা যতক্ষণ বাড়িতে থাকে না, একটু নোংরা হয়েই থাকে, বাবান থাকলে তো খুবই। আর ওরা যতক্ষণ না যায় ততক্ষণ আমি ঘর বাড়ি গুছিয়ে রাখতে পারি না জানো তো। ওরা গেলে একদম ঘর বাড়ি গুছিয়ে চকচকা করে রাখি, তখন বেশ ভালো লাগে জানো তো। আর বাবান তো জানোই, ও একটু দুষ্টুমি করে, আর বিছানাগুলো একদম অগোছালো করে, এখানে ওখানে যে কিছু না কিছু ফেলেই রাখে। আর এই যে এত ধুলো বেরোচ্ছে না, এগুলো কিন্তু একদমই নোংরা নয় জানো তো। এই যে নতুন ঝাঁটাটা দিয়ে ঝাড় দিচ্ছি, এর এত ফুল পড়ে, কি করা যায় বলো তো? তোমরা একটু বলো তো কমেন্ট করে, যে ফুলগুলো কি করে ঝেড়ে ফেলবো আর কি। এই যখনই ঝাড় দিচ্ছি না, যতটা ধুলো না বেরোচ্ছে তার থেকে প্রচুর ফুল পড়ছে ঝরে ঝরে জানো তো, এই ঝাড়ুটা থেকে। তো সেটা থেকেই এত নোংরা মনে হচ্ছে যে কত নোংরা, কিন্তু আসলে ঘর থেকে এত নোংরা নয়, ওই ফুল থেকেই এত নোংরা পড়ছে, মানে ঝাড়ুর যে ফুলগুলো ঝরে ঝরে পড়ে সেগুলো থেকে। তো ওইদিকে ঘরটারগুলো ঝাড় দিয়ে এই যে সকালে যে কাপড়গুলো কাচলাম, তো সেগুলোই হচ্ছে একদম বিকেল থেকে ব্লগটা করছি। আর মাঝে একবার স্নান করে নিয়েছি, মানে কাপড় কেচে তারপরে স্নান করেছি, গরমের মধ্যে তো ওই রান্নাবাড়ি করলে না, তারপর স্নান না করলে একদম ভালো লাগে না, তো সেই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ি আর কি, কে কে কমেন্ট করেছে। উষাস কিচেন, মায়ের হেসেল, প্রিয়া দত্ত মাই কিচেন, ঝুনু কুকিং, তারপর হচ্ছে নিশাত লাইভস কিচেন, রঞ্জিতা সাহ, সুপ্রিয়া কিচেন, শামপুর হিজিবিজি, রাস্মিতা সাহ, টুকি লাইফস্টাইল, জিনিটি দাস, মনিকার সিম্পল লাইফস্টাইল। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এই দেখো তোষকটা উঁচা করে কি করছি বলো তো, আমি যে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম না, এগুলো সব তোষকের নিচে রাখবো। এভাবে করলে না আয়রন করতে হয় না জানো তো, এভাবে একদম মানে চাপা থাকে, তো এখানে একদম আয়রনের মতো হয়ে যায়। তো আমি যখনই কিছু জামা কাপড় মানে যেগুলো তুলে রাখি আর কি, তো যেগুলো হচ্ছে ধুয়ে দিলে না, আমি এইভাবে রাখি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে প্রথম শেয়ার করলাম। আমি কিন্তু এরকম মাঝে মধ্যে করে রাখি, এভাবে করে রাখলে একদম সুন্দর জিনিসটা ভাঁজ হয়ে থাকে, আর বেশ সুন্দর হয়ে থাকে। তো যাতে একদমই নোংরা না পড়ে সেজন্য ওই তিরপালটা বা বস্তাটা হচ্ছে বিছিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।